পূর্ব সোনাইয়ে জলে ডুবে মৃত্যু হল এক শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি সংঘটিত হয় শুক্রবার দুপুরে পূর্ব সোনাইয়ের কচিদরম থানা এলাকার বাউরিখান্দি প্রথম খণ্ড গ্রামে। বাড়ির পাশে বন্যার জল থেকে জুনাইদ আলম লস্কর নামের শিশুটির মৃতদেহ উদ্ধার হয়। বাউরিখান্দি প্রথম খণ্ড কুড়িরপাড় এলাকার রেবুল হক লস্করের পুত্র 7 বছরের শিশুটির জলে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায়, গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে কচিদরম এলাকার কিছু অংশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় বাউরিকান্দি প্রথম খণ্ড গ্রামের রেবুল হক লস্করের বাড়ির চারপাশও জলমগ্ন রয়েছে। আর এভাবে জলমগ্ন থাকা অবস্থায় শুক্রবার দুপুর 12টার দিকে রেবুল হক লস্করের 7 বছরের শিশুপুত্র জুনাইদ আলম লস্কর কি করে জলের মধ্যে পড়ে যায়। পরে বাড়ির লোকেরা খোঁজাখুঁজি করে জল থেকে জুনাইদের মৃতদেহ উদ্ধার করে কচিদরম মডেল হাসপাতালে নিয়ে যান। এদিকে কচিদরম পুলিশকে খবর দিলে কচিদরম থানার ওসি খনীন্দ্রনাথ সদল বলে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সারেন। এরপর জুনাইদের মৃতদেহ আবার বাড়িতে নিয়ে আসা হয়। এরপর কচিদরম পুলিশ জুনাইদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। বিকালে ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবার হাতে সমঝে দেয় কচিদরম পুলিশ। সন্ধ্যায় শিশুটির জানাজার নামাজ শেষে শেষকৃত্য সম্পন্ন হয়। শনিবার সংবাদ মাধ্যমের সামনে এই ঘটনার বিবরণ তুলে ধরেন শিশুটির মা ও এলাকাবাসী। তার বাবা তার আগে আনিয়ে দেওয়াত লাইছেন পার করে। আচ্ছা হ্যাঁ পরে আইছেন পার হইয়া গরু জিনিস আমরা ঠিক করত লাইছি না। আর না করো আমরা লোকে দাঁড়ো আসলো না, সারা তিন করে বই এত জিনিসপত্র আমরা সারা ঠিক করত লাইছি। ঘরের চতুর্দিকে জল, হ্যাঁ সাইরে পানি। আর কই তো জিনিসপত্র ঠিক করে আই মোবাইল পার হইয়া আর এরা দেখুন বাদি না পড়ছে কোনটা কইতাম পড়তাম না। কত সম্পদ 10-15 মিনিট বাদে তারা তুকাতুকি করছে। নাই 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 কইয়া তো নাই। এর বাদে তার বড় চাচা আইসেন দৌড়াইয়া আইয়া জিগাইছেন না খানো ফাল মারি পড়িয়া তো না নাই নাই তো বাদে তুকাইয়া পাইছেন গিয়া তাহলে না সাঁতার জানে না নি? জি না। বয়স কত আসলো তার? 7 বছর। 7 বছর। নাম কিতা? জুনাইদ আলম লস্কর। আচ্ছা, স্কুলে পড়তো নি? জি ক্লাস 2। কোন স্কুলে? 2 নম্বর স্কুল। আচ্ছা কাটার সময় যে ওই যে তারা খাতা বালি জোতা ভরাই তারা দান দুন ভরাই লাগছে। আচ্ছা, মানে জল বেশি হয়ে গেছে ওই সময় মানে মেয়েটা ও তখন আসলো। আর এর বাদে তো তার অত ছোট বাচ্চা আরেকটু আছে ওকে কইছে পানি পড়ি পানি ফ্লাটও পড়ি গেছে। আচ্ছা ও তখন হে ও মানুষ পিটাপিটি করিয়া আর মানুষ বাদে দেখা গেছে মানে উঠাই তার একবারে মরার মতো। এর বাদে মেডিকেল মডেল নিয়েছেন কচিদরম, ওখানে গিয়া দেখা হলো ঘোষণা করলো যে মারা গেছে। তখন পুলিশ আইছে, পুলিশ আইছে আইয়া তারা প্রিয়া ওখানে আইছেন আইয়া প্রিয়া তোমার প্রিয়া কচিদরম নিয়েছেন, প্রিয়া মডেলও নিয়েছেন। মডেল বিয়া দিয়ে প্রিয়া চাইছেন চেক করে প্রিয়া কচিদরম নিয়েছেন। কচিদরম থেকে তারা মেডিকেল বসাইছে পুলিশ লিয়ে গিয়ে ওখানে গিয়ে পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম করার পরে ওখানে লিয়ে আইছেন তারা বাড়িতে নিয়ে। এইখানে তারা পুরানো বাড়ি যখন পুরানো বাড়ি আসে পুরানো বাড়ির সময় তোমার আইয়া ও তারা করিয়া বাদে গরিব বাদে তার জানাজা করা হয়েছে। আচ্ছা, ছেলেটার বাবার নাম হইল গিয়া রেবুল হক লস্কর আর ছেলের নাম হইল গিয়া জুনাইদ। বয়স কত হইব ছেলেটা? বয়স ধরো 7 বছর। এখন মানে এলপি মানে আমরা 2 নম্বর এলপি স্কুলে পড়ে। কোন ক্লাসে পড়ে? 2 নম্বর এলপি স্কুল। কোন ক্লাস এটা আমি জানি না। কেমন দিন আগে এসেছে? কেন ধরো বৃহস্পতিবার থেকে। আজকে আজকে জল কমছে নি? আজকে মানে ধরো 12টা বাজতে মানে 1 ইঞ্চি কমেছে হবে মাত্র। বরাকর জল তো কমে, বরাকর জল কমছে জানি আর কিন্তু আমরা হাতে এটা জমা জল নেই, এটা জমা না ফ্লাডর জল, নদীর জল। আচ্ছা আচ্ছা, জলটা আইছে রেইয়া যাইছে। আও না তুমি আও না, একটা এক আম জুড়ে যাচ্ছে জলটা। অত জল কমে আস্তে আস্তে কমে আইছে রেইয়া চতুর্দিক থেকে জমে জল আর বেশি হয়। সিন্দ্রি বিদ্রি এরা এই জল আইয়া ওখানে ডুবে আইয়া। আমরা বাড়ি হলো কুড়িরপাড়, বাড়িখানি পার্ট 1 কুড়িরপাড়। আমার ছোটো ভাই আমরা তো সবসময় মানে আমরা ফ্লাড আওয়ার পরেও আমরা জলে ডুবা আর বাড়িঘর ডুবাইয়া বা আমরা মানে ও গাঁওতেই আমরা মানে অসহায় মানে আমরা বসবাস করি পানি আওয়ার পরে। আমরা মানে খুব দুঃখী মানুষ, আমরা মানে সরকার থেকে চাই যে আমরা কোনো একটা সাহায্য সহায়তা দিতে আমরা সরকার থেকে দেই যে আমরা অর্থাৎ আমরা মানে দিনমজুরি মানুষ, আমরা লেবার হামলা মানুষ, আমরা মানে ডকুমেন্টও আছে আমরা লেবার
ডকুমেন্ট আছে আচ্ছা ছেলের বাবাটা ছেলে তখন হইল গিয়া রেবুল হক লস্কর তাই কেতা করেন এও মানে লেবার ও রাস্তার লেবার আচ্ছা আচ্ছা আমিও মানে রাস্তার লেবার আমরা লেবারে কাজ করি দিন মজুরি করি ঠিক অত খেত কৃষি বর্ষা আইলে আমরা মানুষের বাগবান্ধা খেত কৃষি করি এরকম আমরা মানে জানটা পরিষ্কার করি ঠিক আছে যে আমার ছোটো ভাইয়ের ছেলে যে সময় পড়ছে আমি তো বড় আসলাম আমরা তো বড় কাম কাজ এটা এমন কাটানি জানিতে লাগছি অথবা তারা আইয়া মানে বাচ্চাটা পড়ার পরে আইয়া তারা টুকাটুকি হতরা পরে আমি দেখি আমি মানে বাসর জিঙ্গল বিঙ্গলে এসে ওটা ওটা আসলো তার উপরে দিয়ে আমি হাতা খাটিয়ে আইয়া আমি টুকাই নিজে বার করছি বার করিয়া তো মাথা লইয়া নেনা লইয়া মানে রাস্তাতে দিছি ওটা করে 2-4 কইছেন বলে মুখ্য কিছু শ্বাস দেওয়াতে আমি মানে বাচ্চাটা কিবা জিততে হইতে পারে জীবিত হইতে পারে হিসাবে আমি শ্বাসও দিছি দেওয়ার পরে কোনো শ্বাস কিছু নাই এরপরে লইয়া তো মানে মেডিকেল যাওয়ার পথে আসলাম এরপরে হায়দ্রাবাদ গেছি যাওয়ার পরে আর 2-4 কইছেন বলে মডেলও লইয়া যাও গা হয়তো কিবা বাচ্চাটা বাঁচিতে পারে ও মডেলও লইয়া গেছি গিয়া ইনো স্যার তারা কইছেন বলে বাচ্চাটা মানে মারা গেছে এরপরে আমরা লইয়া আইছি আওয়ার পরে আমরা বিটিপির সেক্রেটারি আমরা সমিজ ভাই তাইনও কইছেন যে আমরা তানে কিয়া কইছি বলে ভাই ওলা বিয়া পারতে তোয়া থানা তোয়াই কথাটা জানাইলে আমরা তোয়া কোনো অসুবিধা থেকে মানে কোনো অঘটন ঘটে আমরা যেমন তোয়ার রক্ষা পাইলাম ও তাইনও মানে ওসি স্যারের কাছে কইছেন ওসি স্যারে কইছেন যে ঠিক আছে আমি আইয়া ও বাদে স্যারও আইছেন তারা লইয়া লাশ লইয়া আমরা ফিরে আবারও মানে মডেল হসপিটালে গিয়া আবার চিকিৎসা করে আবার অন্তে গিয়া স্যার তাইনও মানে যত লইয়া আইছেন মানে হসুদরম থানাত আনার পরে তাই ওখান থেকে ডকুমেন্ট লইয়া আমরা লইয়া মেডিকেল গেছি ইয়া পোস্টমর্টম করে ইয়া ও বাদে আমরা আইয়া ও তো মাগরিব নামাজ চলে যাও ছেলেটা মানে মাটি দেওয়া